তো আমরা যেখানে ছিলাম যে ফার্স্ট ম্যাটেরিয়ালে আমরা মিডিয়েট পরে দেখো আমরা সিমস ফ্যাব্রিকেশন প্রসেস, হ্যাঁ, এটা আমরা পড়াশোনা শুরু করছিলাম। তো এটা তোমরা বিস্তারিত এখান থেকে পড়বা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ। ইচ স্টেপে কি চেঞ্জটুকু আমরা আমাদের ডিভাইসে নিয়ে আসি এবং অ্যাসোসিয়েটেড মার্কস, হ্যাঁ, মার্কসের শেপগুলো গুরুত্বপূর্ণ। তো এর সাথে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে যে প্রত্যেকটা স্টেপ, যেমন হচ্ছে আমরা যেটাকে বলছিলাম যে ফ্যাব্রিকেশনের ফার্স্ট স্টেপ সে হচ্ছে অক্সিডেশন। হুম, এরপর হচ্ছে স্পিনিং অন করে ফটোরেসিস্ট গ্রো করা লেয়ার। এরপর হচ্ছে লিথোগ্রাফি বা ফটোলিথোগ্রাফি, খুব ইম্পর্টেন্ট। এচিং। এরপরে হচ্ছে স্ট্রিপিং কাকে বলে, এচিং কাকে বলে। এরপর হচ্ছে আমরা ডোপিং দুইভাবে করি মেইনলি, হ্যাঁ, ডিফিউশন, আয়ন ইমপ্লান্টেশন। প্রত্যেকটা তোমরা বিস্তারিত শর্ট নোটস আকারে প্রত্যেকটা স্টেপে যেন আমরা আইডিয়াটা আমাদের ক্লিয়ার থাকে, হ্যাঁ। অক্সাইড স্ট্রিপিং। এরপরে পলিসিলিকন আমরা গ্রো করি কিভাবে, কেমিক্যাল ভ্যাপার ডিপোজিশন, সিভিডি, খুব ইম্পর্টেন্ট। এরপরে আমরা সেলফ অ্যালাইন গেট টেকনোলজি তোমাদেরকে পড়িয়েছি, হ্যাঁ। পলিসিলিকন গেট কেন আমরা ইউজ করি মেটালের পরিবর্তে, এই কোশ্চেনগুলো তোমরা অ্যাড্রেস করবে সুন্দর মতো এখান থেকে। তো ফ্যাব্রিকেশনের পরে দেখো আমরা এখানে লেআউট নিয়ে কথাবার্তা বলছিলাম, বেসিক কিছু কথাবার্তা। তো ফিচার সাইজের সাথে আমরা একটা ইন রিলেশন করে আমরা একটা নতুন একটা ভ্যারিয়েবল এখান থেকে আমরা ইন্ট্রোডিউস করছিলাম, যেটা হচ্ছে ল্যামডা। আমাদের ডিজাইনগুলোকে আমরা ইন জেনারেলাইজড রাখতে চেয়েছিলাম আমরা, হ্যাঁ, কোনো ডাইমেনশন লিমিটেড ডিজাইন না করে সব কিছুকে আমরা একটা ইন জেনারেলাইজড ইউনিভার্সাল ডিজাইন আমরা করতে চাইছিলাম। এই জন্য আমরা ল্যামডা ইন্ট্রোডিউস করেছিলাম। ল্যামডা আর ফিচার সাইজ, এটা সম্পর্ক হচ্ছে ল্যামডা ইজ ইকুয়াল টু f/2। আচ্ছা, তো এরপর আমরা সিম্পলিফাইড ল্যামডা বেসড ডিজাইন রুলস, হ্যাঁ, যে রুলসগুলোকে আমরা অ্যাকচুয়ালি বলছিলাম যে কনজারভেটিভ রুলস বলছিলাম আমরা। তো এই সিম্পলিফাইড ল্যামডা বেসড ডিজাইন রুলগুলোকে আমাদেরকে পড়তে হবে ফিগারগুলো সহ। এগুলার ডেসক্রিপশন, মানে প্রত্যেকটা ফিগার আসলে কি ইনফরমেশন দেয়, হ্যাঁ, এগুলো এখান থেকে বিস্তারিত আমাদেরকে পড়তে হবে। আর ইনভার্টার লেআউট, এখান থেকে তো আসলে মুখস্থ করার কিছু নাই, তোমাদেরকে আমি পড়িয়েছি যে ট্রানজিস্টরের ডাইমেনশনকে উইথ বাই লেন্থ আকারে আমরা প্রকাশ করি এবং মিনিমাম ডাইমেনশনটা হচ্ছে 4λ/2λ, এটাকে আমরা অন ইউনিট ট্রানজিস্টর বলতে পারি। এবং অ্যাসোসিয়েটেড ফিগারগুলো এখান থেকে আমি তোমাদেরকে সবই বিস্তারিত পড়িয়েছি। আচ্ছা, এই হচ্ছে আমাদের ফার্স্ট ম্যাটেরিয়ালে আমাদের পড়াশোনা মিডের সিলেবাসের জন্য, সরি মিডের পরে আমাদের ফাইনালের সিলেবাসের জন্য। আচ্ছা, এরপরে দেখো আমাদের সেকেন্ড ম্যাটেরিয়ালে আমাদেরকে কিছুটা পড়াশোনা এখান থেকে আমাদেরকে করতে হবে, সেটা হচ্ছে এই যে দেখো গেট লেআউট, হ্যাঁ। তো এই যে লেআউট নিয়ে আমরা একটু আগেই কথা বলে আসছি, সেই লেআউট নিয়েই কথাবার্তা আবার এখানে বলা আছে। তো স্টিক ডায়াগ্রাম এবং মার্কস লেআউট এবং এরিয়া এস্টিমেশন, খুব ইম্পর্টেন্ট তিনটে জিনিস এখান থেকে আমাদেরকে খুব বিস্তারিত ভালোভাবে দেখতে হবে। স্টিক ডায়াগ্রাম, মার্কস লেআউট, যে কোনো ফাংশন দিলে সেটা স্টিক ডায়াগ্রাম, মার্কস লেআউট এবং ওই চিপটা বা ওই সার্কিটটা আমরা যখন ফ্যাব্রিকেট করতে যাব তখন হচ্ছে আমাদের মিনিমাম এরিয়া কতটুকু হবে সেটা আমাদেরকে এস্টিমেট করতে পারতে হবে। ওয়ারিং ট্র্যাক, এটার ডেফিনেশন। তো ওয়ারিং ট্র্যাকের ডেফিনেশন থেকে কিন্তু আমরা এরিয়া এস্টিমেশনের ফান্ডামেন্টাল যে কনসেপ্টটাকে আমরা বিল্ড আপ করছিলাম। তোমরা এটা এখান থেকে খুব ভালোভাবে স্টাডি করবা। ওয়েল স্পেসিং, তো 12λ, দুটো অপোজিট ফ্লেভারের মধ্যে স্পেসিং, এগুলো তোমাদেরকে আমি শিখিয়েছি। এর এস্টিমেশনটা আমরা পড়ছি এখান থেকে। তো তাহলে ইন এ নাটশেল আমাদের ১ নম্বর আর ২ নম্বর ম্যাটেরিয়াল থেকে তাহলে আমাদেরকে কি পড়তে হবে খেয়াল করো। আমাদেরকে এখান থেকে মেইনলি পড়াশোনা করতে হবে ফ্যাব্রিকেশন, হ্যাঁ, লম্বা বেস ডিজাইন রুলস, স্টিক ডায়াগ্রাম, মার্ক লেআউট, এরিয়া এস্টিমেশন। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে ৩ নম্বর ম্যাটেরিয়ালে আমরা মুভ করব। স্যার, হ্যাঁ, হ্যালো হ্যাঁ, হ্যাঁ, স্যার, শুনতে ওই পাচ্ছি, যে বলো। ডিল্যাসটা কি বাদ দেবো স্যার এখান থেকে তাহলে? স্যার, ফ্লিপ ফ্লপ ডিল্যাস যেটা ছিল আর কি, এই 2 নম্বর ম্যাটেরিয়াল স্যার। আচ্ছা, এটা এটা হচ্ছে আমরা ল্যাস ফ্লিপ ফ্লপ, এটা আমরা মিডের পরে পড়াশোনা করছি, তাই তো? হ্যাঁ, জি হ্যাঁ। স্যার। তো ল্যাচ ফ্লিপ ফ্লপটা তোমাদের বাদ দেওয়ার তো অপশন নাই, তোমাদেরকে এই দুটা পড়তে হবে। আমি একটু ভুলে গেছি এটা বলতে, হ্যাঁ, থ্যাংক ইউ। তো ফ্লিপ ফ্লপ ল্যাচ, এটা তো এটাকে আমাদেরকে দেখতে হবে খুব ভালোভাবে। মাল্টিপ্লেক্সার পর্যন্ত তো আমাদের আগে কমপ্লিট ছিল। তো এখান থেকে ডি ল্যাচ, ডি ফ্লিপ ফ্লপ, হ্যাঁ, মুখস্থ করবো না কিন্তু। তোমাদেরকে তো এগুলো শিখিয়েছি কিভাবে ক্লকগুলো আমরা জেনারেশন করব, হ্যাঁ, এই দুইটা শিখে রাখলে হবে।
আর তার সাথে হচ্ছে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে এখান থেকে, যেটাকে আমরা বলি হচ্ছে রেস্ট কন্ডিশন বা হোল্ড টাইম ফেলিওর। হ্যাঁ, এটা কি এবং এটাকে কিভাবে আমরা নন ওভারল্যাপিং ক্লক দিয়ে এটাকে আমরা ওভারকাম করতে পারি। এই জিনিসটা আমাদেরকে এখান থেকে লাগবে। থ্যাংক ইউ। আচ্ছা, তো এরপরে আমরা সচরাচর এটা হচ্ছে আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্সের পার্ট, তবু এখান থেকে আমরা একটু রিলেশনশিপগুলো বোঝার জন্য এটাকে আমরা এখান থেকে পড়ি, এটা আমাদের লাগবে অবশ্যই সার্কিটের রিলেশনশিপগুলোকে বোঝার জন্য। তো এরপর দেখো আমরা সিমস ট্রানজিস্টর থিওরি। এখান থেকে আউটলাইনটা দেখো। মস ক্যাপাসিটর। মস ক্যাপাসিটরের অপারেটিং মোড পড়ছি আমরা, এরপর ট্রানজিস্টরের অপারেটিং মোড পড়ছি, খুব ইম্পর্টেন্ট। তো মস ক্যাপাসিটরের 3টা অপারেটিং মোড, হ্যাঁ, ফিগার সহ তোমরা খুব ভালোভাবে এখান থেকে এগুলোকে স্টাডি করবা। ফিগারগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং অ্যাসোসিয়েটেড ভোল্টেজ ইকুয়েশন যেগুলো আছে এগুলোকে কিন্তু আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। এরপরে টার্মিনাল ভোল্টেজ রিলেটেড কথাবার্তা বলে কোন ভোল্টেজ রেঞ্জের জন্য আমাদের ট্রানজিস্টর কোন রিজিয়নে অপারেট করবে, কাট অফ, লিনিয়ার এবং স্যাচুরেশন। তো দেখো এই ফিগারগুলো খুব সুন্দরভাবে তোমরা পড়বা এবং এখান থেকে চ্যানেল পিঞ্চ অফ, এই ফেনোমেননটা তোমরা খুব ভালোভাবে এখান থেকে স্টাডি করবা। এবং প্রত্যেকটা রিজিয়নে আমরা দেখো একটা একটা সার্কিট এলিমেন্ট ইকুইভ্যালেন্ট সার্কিট প্যারামিটারের সাথে আমরা কম্পেয়ার করছিলাম। কাট অফ রিজিয়নে আমরা বলছিলাম ওপেন সার্কিট, হ্যাঁ, বা অফ সুইচ, হ্যাঁ। লিনিয়ার রিজিয়নে আমরা লিনিয়ার রেজিস্টরের সাথে কম্পেয়ার করছিলাম আমাদের ডিভাইসটাকে। এবং যখন স্যাচুরেশনে তখন এটাকে আমরা কারেন্ট সোর্স হিসেবে এটাকে আমরা বলছিলাম, যেটাকে আমরা আমরা কনসিডার করতে পারি, বা সেটাকে কারেন্ট সোর্স হিসেবে আমরা দেখতে পারি। তো যাই হোক, এরপর দেখো আইভি ক্যারেক্টারিস্টিক্স, খুব ইম্পর্টেন্ট। তো এটা হচ্ছে আমাদের হুবহু মুখস্থ করা লাগবে না, এটা যেন আমরা বুঝি যে ডিরাইভেশনটা কিভাবে হলো। তো এই যে ফার্স্ট অর্ডার শকলি মডেল, হ্যাঁ, শকলি ফার্স্ট অর্ডার ট্রানজিস্টর মডেল বা লিনিয়ার মডেল বলা হয় এটাকে। তো কাট অফ, লিনিয়ার এবং স্যাচুরেশনের জন্য ওই ইকুয়েশনটা, হ্যাঁ, কেমন শেপ আর কি লাভ করে সেটা তোমরা এখান থেকে খুব ভালোভাবে প্র্যাকটিস করবা। তো এটার উপরে তোমরা কুইজ দিয়েছো, আশা করি তোমাদের কোনো সমস্যা নেই এগুলোতে আর। আচ্ছা, এরপর হচ্ছে এনমস পিমসের আইভি ক্যারেক্টারিস্টিক্স, হ্যাঁ, যেগুলো কিনা এই ইকুয়েশন থেকে আমরা এই ড্রগুলো করতে পারি। আচ্ছা, এরপর হচ্ছে ক্যাপাসিটেন্স, হ্যাঁ, গেট ক্যাপাসিটেন্স এবং ডিফিউশন ক্যাপাসিটেন্স। তোমাদেরকে বারবার করে বলছি, খুব বিস্তারিত এটা কিন্তু পড়াশোনা করবা। যে মেইন সোর্স অফ ক্যাপাসিটেন্স আমরা দুইটা মোটা জায়গায় ভাগ করতে পারি, একটা হচ্ছে গেট ক্যাপাসিটেন্স আর হচ্ছে ডিফিউশন ক্যাপাসিটেন্স। ডিফিউশন ক্যাপাসিটেন্সের দুইটা পার্ট, এটাকে আমরা বলি ড্রেইন টু বডি আর সোর্স টু বডি। এই হচ্ছে আমাদের 3 নম্বর ম্যাটেরিয়াল থেকে আমাদেরকে পড়াশোনা করতে হবে। আচ্ছা, তো ট্রানজিস্টর থিওরি থেকে এবার দেখো আমরা ডিসি অ্যান্ড ট্রানজিয়েন্ট রেসপন্স, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট। তো এখান থেকে আমাদেরকে মেইনলি তোমাদেরকে আমি বিস্তারিত পড়তে বলছি যে ডিসি রেসপন্সটা তোমরা খুব বিস্তারিত পড়বা। এবং একটা ইনভার্টার যখন অপারেশনে থাকে, তখন তাতে আমরা একটা এনমাস পিমাস দুইটাকে একসাথে আমরা ইউজ করি। তো সেখানে এনমাস এবং পিমাসের ক্যারেক্টারিস্টিক্সটা একটার উপরে কি হয় বলতো, সুপার ইম্পোস্ট হয়। তো সেখান থেকে আমাদেরকে এই যে ডিসি ট্রান্সফার কার্ভ, এটাকে আমাদেরকে খুব ভালোভাবে স্টাডি করতে হবে। তো কোন রিজিয়নে ট্রানজিস্টর, কোন রিজিয়নে অপারেট করে, এগুলোকে আমাদের এখান থেকে বুঝতে শিখতে হবে। আর একটা ইম্পর্টেন্ট কথা তোমাদেরকে এখান থেকে বলছিলাম যে বিটা রেশিওর ইফেক্ট, হ্যাঁ, এই যে ইফেক্ট অফ দ্য বিটা রেশিও অন দ্য ডিসি ট্রান্সফার কার্ভ। হ্যাঁ, বিটা রেশিও অর্থাৎ আরো একটু ডিপলি যদি আমরা এটাকে বলি, যে ট্রানজিস্টরের উইথ এনমস পিমসের উইথ কন্ট্রোল করেই আমরা আমাদের ইনভার্টারের সুইচিং পয়েন্টকে আমরা ভিডিডি বাই 2 অর্থাৎ মিড পয়েন্ট থেকে আমরা রাইট হ্যান্ড সাইডে বা লেফট হ্যান্ড সাইডে আমরা এগুলোকে কি করতে পারি, মুভ করাতে পারি। ডিভাইসের ক্যারেক্টারিস্টিক শুধুমাত্র ট্রানজিস্টরগুলোর উইথ কন্ট্রোল করে আমরা অনেক কিছু চেঞ্জ করতে পারি। এই ধরনের ফিজিক্সগুলো তোমরা এখান থেকে বুঝবা। আচ্ছা, নয়েজ মার্জিনের বিস্তারিত আমাদের এখন দরকার নেই, তোমাদেরকে এই জিনিসটা আমি বিস্তারিত দেখাইতে পারি নাই, আমি স্কোপ পাই নাই। তো এখান থেকে শুধুমাত্র নয়েজ মার্জিন কাকে বলে, হ্যাঁ, নয়েজ মার্জিন এই ডেফিনেশনটা তোমরা এখান থেকে জেনে রাখবা, নয়েজ মার্জিন। এরপরে তোমরা এখান থেকে মুভ করবো হচ্ছে ট্রানজিয়েন্ট রেসপন্সে, ইনভার্টারের স্টেপ রেসপন্স, হ্যাঁ, একটি স্টেপ ফাংশনে ইনভার্টার কিভাবে রেসপন্স করে। ওই যে আগে 3 নম্বর ম্যাটেরিয়াল যে ইকুয়েশনগুলো দেখছি, ওই ইকুয়েশনগুলাই কিন্তু এখানে আবার নতুন করে লেখা হয়েছে ইনপুট আউটপুট ভোল্টেজের রেসপেক্টে। বি কেয়ারফুল, ওখানে যেটা ভিডিএস ড্রেইন টু সোর্স ভোল্টেজ ছিল সেটাকে এখানে আউটপুট ভোল্টেজ হিসেবে ডিক্লেয়ার করা। তো যেখানে আগে ভিডিএস ছিল সেই জায়গায় আমরা ভি আউট দিয়ে রিপ্লেস করছি। তো এই পেজটা গুরুত্বপূর্ণ, খুব ভালোভাবে স্টাডি করে রাখবা, কারণ এটার সাথে আমাদের ডিলে এস্টিমেশনের যে মডেলিং আমরা দাঁড় করাইছিলাম সেটা একটা ক্লোজ রিলেশনশিপ আছে। আচ্ছা, এরপর আমরা ডিলে ডেফিনেশনে চলে আসছি। কন্টামিনেশন ডিলে, প্রপাগেশন ডিলে, রাইজ টাইম, ফল টাইম তাদেরকে বলে, এগুলো আমরা অ্যাসোসিয়েটেড ফিগার
ব্যবহার করে আমরা এগুলো এখান থেকে স্টাডি করছি। সিমুলেটেড ইনভার্টার ডিলে পড়ছি আমরা এখান থেকে, বাট ডিলে এস্টিমেশন কীভাবে আমরা ডিলে এস্টিমেট করতে পারি, মডেলটা কী হবে। তো ওই যে আমরা একটা ইনভার্টারের স্টেপ রেসপন্স দেখলাম ফার্স্ট অর্ডার আরসি নেটওয়ার্কের মধ্যে, এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড আমরা এখান থেকে বিল্ড আপ করলাম যে আমরা সিমস নেটওয়ার্ককে বা কোনো চিপ বা আইসিকে যদি আমরা আরসি নেটওয়ার্ক হিসেবে আমরা যদি প্রকাশ করতে পারি, তাহলে আমরা সেখান থেকে কি করতে পারবো, আমরা টিপিডি অর্থাৎ প্রপাগেশন ডিলে ইকুয়াল টু আরসি, যেমন আরসি বা আরএল সার্কিটের টাইম কনস্ট্যান্ট টাউ এর মতো একটা রাশি এখান থেকে ডিফাইন করে আমরা আমাদের সার্কিটের রেসপন্স কতটা ফাস্ট হবে নাকি স্লো হবে, অর্থাৎ ডিলেটাকে আমরা এখান থেকে রেসপন্স আমরা এখান থেকে বের করতে পারবো। তো সেই কনসেপ্টে আমরা ইফেক্টিভ আর, হ্যাঁ ইফেক্টিভ আর রেজিস্ট্যান্সের এখান থেকে আমরা ডেফিনেশন দিয়েছিলাম, এবং আরসি ডিলে মডেলে আর সি এগুলোর ভ্যালু কেমন হয়, হ্যাঁ টেকনোলজি নোড চেঞ্জের সাথে সাথে অর্থাৎ ফিচার সাইজ চেঞ্জের সাথে সাথে এই সি এবং আর এর ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যায়, এই কনসেপ্টগুলো আমরা এখান থেকে লাভ করছি। তো এরপরে তোমাদেরকে ডিলে মডেল কম্পারিজনটা এখান থেকে দেখিয়েছি। এরপর একটা 3 ইনপুট ন্যান গেট, হ্যাঁ 3 ইনপুট একটা ন্যান গেট, এটার জন্য আমরা ডিলে এস্টিমেট করছিলাম। তো তার আগে আমরা কি করছিলাম, এনমস পিমস, হ্যাঁ এগুলোর জন্য ইউনিট এনমস ইউনিট পিমসের জন্য আমাদের ইউনিট উইথের জন্য তাদের রেজিস্ট্যান্স ক্যাপাসিট্যান্স কেমন হবে এবং তাদের বেসিক রিলেশনশিপগুলো কী হবে, সেগুলো আমরা এখান থেকে স্টাডি করছি। ইকুইভ্যালেন্ট সার্কিট প্যারামিটারগুলো কীভাবে রিপ্লেস করবো একটা মস ট্রানজিস্টরকে। তো একটা মস ট্রানজিস্টরকে রিপ্লেস করতে হলে আমাদের কী লাগে, অন স্টেট রেজিস্ট্যান্স, একটা আইডিয়াল সুইচ আর অ্যাসোসিয়েটেড ক্যাপাসিট্যান্স। এখন যদি ইউনিট উইথ না হয়ে যদি আরবিট্রারি যে কোনো উইথ কে হয়, তবে তার জন্য রেজিস্ট্যান্স আর বাই কে হয় এবং ক্যাপাসিট্যান্সটা কে হয়, কে গুণ মাল্টিপ্লাইড হয়, এগুলো আমরা সবাই জানি। এবং এনমস এবং পিমসের যে মেজরিটি ক্যারিয়ার তাদের রিলেশনশিপের উপর ভিত্তি করে কী হয় বলতো, পিমসের রেজিস্ট্যান্সটা ইউনিট পিমসের রেজিস্ট্যান্সটা 2R হয় অথবা 3R হয়। এই ধরনের বেসিকগুলো আমরা বিল্ড আপ করে আমরা প্রবলেম সলিউশনে গেছিলাম। এরপর একটা 3 ইনপুট ন্যান্ড গেটের জন্য আমরা 4 প্রকার ডিলে, রাইজিং অ্যান্ড ফলিং, প্রপাগেশন অ্যান্ড কন্টামিনেশন ডিলে আমরা এস্টিমেট করছি এখান থেকে। এবং এখানে এই এস্টিমেশনে আমাদের কী লাগছে বলতো, এলমোর ডিলে মডেলটা আমাদের লাগছে, হ্যাঁ সেই এলমোর ডিলে মডেলটা আমরা এখান থেকে স্টাডি করছি যে একটা আরসি ল্যাডার নেটওয়ার্ক থাকলে সেখানে এলমোর ডিলে মডেল বা সেখান থেকে ডিলের ইকুয়েশনটাকে আমরা কীভাবে লিখতে পারি, এটা আমরা এখান থেকে পড়াশোনা করছি। এবং খেয়াল করো যে আমরা হ্যান্ড রিটেন ম্যাটেরিয়ালে তোমাদেরকে যে সলিউশনগুলো দেখিয়েছি এবং যে সার্কিটগুলো দেখিয়েছি সেই সব কিছুই কিন্তু আমাদের এই স্লাইডেও আছে। তো তোমরা যেখান থেকে কমফোর্ট ফিল করো সেখান থেকে এই জিনিসগুলো প্র্যাকটিস করবা। এবং বলছি 3 ইনপুট ন্যান্ড গেটের জন্য তোমরা এখান থেকে দেখানো হয়েছে তোমরা 3 ইনপুট নরের জন্য এই সেম জিনিসটা প্র্যাকটিস করবা, হ্যাঁ। এবং মিউ এন আর মিউ পি, এদের রিলেশনশিপ চেঞ্জ হলে বা যে কোনো কিছু এখান থেকে যে কোনো সিনারিও চেঞ্জ হলে কী ইফেক্ট পড়বে আমাদের ক্যালকুলেশনে বা আমাদের প্রবলেম সলিউশনে, এগুলো তোমরা ভালোভাবে নোটিস করবা, কোনো কিছু যেন আমরা অন্ধের মতো মুখস্থ না করি। আচ্ছা, এরপরে আমাদের সার্কিট ফ্যামিলি। তো সার্কিট ফ্যামিলি আমরা খুব ভালোভাবে স্টাডি করছি। যে প্রথমে আমরা কী করছি বলতো, পাওয়ার এবং এনার্জি রিলেটেড বেসিক ইকুয়েশন, সার্কিট বেসিক সার্কিট এলিমেন্টগুলো যেগুলো আমরা ফ্রিকোয়েন্টলি এনকাউন্টার করি আমাদের সিমাস সার্কিটে, হ্যাঁ যেমন পাওয়ার সাপ্লাই, রেজিস্ট্যান্স, ক্যাপাসিট্যান্স, হ্যাঁ এগুলোর পাওয়ার এবং এনার্জি স্টোরেজের ইকুয়েশন এবং অ্যাসোসিয়েটেড ফিগার এবং হচ্ছে ভোল্টেজ এবং তাদের পোলারিটি, এদের এই যে সাইন কনভেনশনগুলো আমরা এখান থেকে শিখছি। এরপরে একটা খুবই ইম্পর্টেন্ট একটা মজার একটা পড়াশোনা আমরা এখান থেকে করছি যে একটা ইনভার্টার যখন সুইচিং হয় আউটপুট 0 অন হবে সেক্ষেত্রে আসলে কি ধরনের ঘটনা এখানে ঘটে। তো আমরা এখান থেকে দেখছিলাম যে ডিউরিং দ্য আউটপুট রাইজিং হাই কি হয়, পিমসের মধ্যে ভিডিডি দ্বারা সাপ্লাই টোটাল পাওয়ারের হাফ ডিসিপেট হয় হিট আকারে, বাকি হাফ ক্যাপাসিটরে জমা থাকে, হ্যাঁ। এরপরে যখন আউটপুটটা ফল ডাউন করে তখন কি হয়, ক্যাপাসিটরের মধ্যে ওই যে হাফ এনার্জি স্টোর করা ছিল সেটা পুল ডাউন নেটওয়ার্কের এনমসে হিট আকারে ডিসিপেট হয়ে যায়। তো এরকম একটা সুন্দর পড়াশোনা আমরা এখান থেকে করছি। এই কনসেপ্টটা আমরা পরবর্তীতে ডাইনামিক পাওয়ার ডিস্ট্রিবিউশন আমরা কাজে লাগিয়েছি, ডাইনামিক পাওয়ার ক্যালকুলেশন অর্থাৎ সুইচিং পাওয়ার ক্যালকুলেশন। তো সুইচিং ওয়েভ ফর্ম, তো এই যে সুইচিংয়ের এই যে ফেনোমেননটা আমরা এখানে দেখলাম সেই ফেনোমেননের সাথে অ্যাসোসিয়েটেড অনেকগুলো ওয়েভ ফর্ম এখান থেকে আমরা তোমাদেরকে দেখিয়েছি, খুবই ইম্পর্টেন্ট। তো প্রত্যেকটা ওয়েব শেপ কিন্তু আমাদেরকে একটা
সার্কিটের এক্সাক্ট অপারেশন সম্পর্কে অনেক কিছু ইনফরমেশন আমাদেরকে দেয়। সুইচিং পাওয়ার, সুইচিং পাওয়ারের একটা ইকুয়েশন, সেটা হচ্ছে ডাইনামিক পাওয়ার বা সুইচিং পাওয়ার ইকুয়েশন আলফা সি ভিডিডি স্কোয়ার এফ। এগুলো সবই রেকর্ডেড ভিডিও আমাদের আছে। তো এই যে ইকুয়েশনটা কিভাবে ডিরাইভ করা যায়, এই ডিরাইভেশনটা তোমাদেরকে আমি বই থেকে দেখিয়েছি। আলফা এটা হচ্ছে অ্যাক্টিভিটি ফ্যাক্টর, এটার বিস্তারিত পরিচয় দেওয়া হয়েছে। সি হচ্ছে টোটাল ক্যাপাসিটেন্স আউটপুট নোটে, ভিডিডি হচ্ছে সাপ্লাই ভোল্টেজ, এফটা হচ্ছে ক্লক ফ্রিকোয়েন্সি। ক্লক ফ্রিকোয়েন্সি আলফা এবং হচ্ছে সুইচিং ফ্রিকোয়েন্সি, এদের মধ্যে একটা ক্লোজ রিলেশনশিপ আছে। এগুলোকে তোমাদেরকে বিস্তারিত পড়ানো হয়েছে। আচ্ছা, শর্ট সার্কিট কারেন্ট, এটা তোমাদেরকে পড়ানো হয়েছে, খুব ইম্পর্টেন্ট। তো সব থেকে ইম্পর্টেন্ট স্লাইড হচ্ছে এটা, এখানে সব কিছু আমরা সামারি আকারে পেয়ে যাই। দেখো, পাওয়ার ডিসিপেশন সোর্স, সিমস সার্কিটে টোটাল পাওয়ার ডিসিপেশন দুইভাবে হয়, ডাইনামিক আর স্ট্যাটিক। ডাইনামিক কন্ডিশনে পাওয়ার আবার দুই প্রকার, কি কি? সুইচিং আর শর্ট সার্কিট। এরপর আমাদের স্ট্যাটিক পাওয়ার, এবং স্ট্যাটিক পাওয়ারের প্রত্যেকটা কম্পোনেন্ট, লিকেজ কারেন্টের কম্পোনেন্টগুলোকে কিন্তু আমি তোমাদেরকে বিস্তারিত ব্যাখ্যা করছি। প্রত্যেকটা লিকেজ কারেন্ট কোথা থেকে এগুলার উদ্ভব ঘটে এবং প্রত্যেকটা লিকেজ কারেন্ট অ্যাকচুয়ালি কি, এটা তোমরা খুব ভালোভাবে স্টাডি করবে। এরপর আমরা কি করছি, আমরা হচ্ছে পাওয়ার ক্যালকুলেশন করার একটা কনসেপ্ট পাওয়ার জন্য আমরা একটা কি করছি বলতো, একটা পাওয়ার ক্যালকুলেশনের ম্যাথমেটিক্স আমরা প্র্যাকটিস করছি, একটা সিস্টেম অন চিপ, ডিজিটাল সিস্টেম অন চিপ কনসিডার করে আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম এখান থেকে সলিউশন করছি। তো এই সলিউশনটা এখানে খুব সংক্ষেপে দেওয়া আছে, তো আমরা এটা বিস্তারিত তোমাদেরকে হাতে লিখে দেখিয়েছি। এবার ডাইনামিক পাওয়ার রিডাকশন করা যায় কীভাবে, স্ট্যাটিক পাওয়ার বলতে বা কী বোঝায়, এগুলো তোমাদের সাথে আলোচনা করা হচ্ছে বিস্তারিত। অ্যাট লাস্ট আমাদের সার্কিট ফ্যামিলি। তো আমরা দেখছিলাম যে পুল আপ নেটওয়ার্কের পিমসগুলা উইথ বেশি থাকে, সিমেট্রিক্যাল সুইচিং ক্যারেক্টারিস্টিক্স এনশিওর করার জন্য। তো ক্যাপাসিটার বেশি হলে আবার আমাদের কি হয় বলতো, আমাদের লজিক্যাল ইফোর্ট বেড়ে যায়, অর্থাৎ আমাদের সার্কিট স্লো হয়ে যায়, পাওয়ার বেশি লাগে, সব কিছু ঝামেলা। তো আমরা এই জন্য চেষ্টা করছিলাম যে পুল আপ নেটওয়ার্কের পিমসগুলোকে কোনোভাবে সংখ্যায় কমিয়ে দেওয়া যায় কিনা বা ক্যাপাসিটার্সগুলোকে কমিয়ে ফেলা যায় কিনা। এই উদ্দেশ্য নিয়ে আমরা যখন প্রসিড করলাম, তখন আমরা আরও বেশ কিছু সার্কিট ফ্যামিলি আমরা এখান থেকে ইন্ট্রোডিউস করলাম। সুডো এনমস, যেখানে একটা পিমস অলওয়েজ অন পিমসকে আমরা পুল আপ নেটওয়ার্ক হিসেবে ইউজ করবো। সুডো এনমস আমাদেরকে শিখিয়েছি। এরপর সুডো এনমসের এফিসিয়েন্সি একটু বাড়ানোর জন্য আমরা অলওয়েজ অন না রেখে তাকে এনেবল হিসেবে রাখতে পারি। যখন তাদেরকে আমরা ইউজ করবো না, অফ স্টেট বা আইডিয়াল স্টেট, তখন আমরা এনাবল সিগন্যালকে ইউজ করে পুল আপের পিমসকে আমরা অফ করে রাখবো। আউটপুট যখন জিরোতে ফ্রিজ হয়ে থাকবে, তখন আমরা কি করে রাখবো, আমাদের পুল আপ নেটওয়ার্কের পিমসকে আমরা অফ করে রাখবো। তাহলে কোনো স্ট্যাটিক বা আইডল পাওয়ার ডিসিপেশন এখান থেকে হবে না, কোনো লিকেজ কারেন্ট এখান থেকে ফ্লো করতে পারবে না। তো যাই হোক, এরপরে আমরা দেখো ডাইনামিক লজিক এখান থেকে মেইনলি আমরা ইন্ট্রোডিউস করছি। তো ডাইনামিক লজিক কি, তো অলওয়েজ অন না রেখে এনাবলও না, কিন্তু আমরা এখানে দেখো একটা ক্লক আমরা ইন্ট্রোডিউস করছি পুল আপ নেটওয়ার্কের পিমসটাতে, ক্লক সিগন্যাল। তো এই ডাইনামিক লজিকে ক্লকের লো এবং হাইয়ের সাথে মিল রেখে এখানে দুইটা অপারেটিং মোড আছে, সেটা হচ্ছে প্রিচার্জ আর ইভ্যালুয়েশন। প্রিচার্জ স্টেটে অলওয়েজ চার্জ হয়ে ক্যাপাসিটারটা বসে থাকবে, এবার ইভ্যালুয়েট স্টেটে ইনপুটের উপর ভিত্তি করে ইভ্যালুয়েশনটা কমপ্লিট হবে, তখন আউটপুট আইদার ভিডিডিতে কী করবে, সাস্টেইন করবে অথবা জিরোতে ফল ডাউন করবে। তো আমাদের মনে হচ্ছিল যে ক্লক ইন্ট্রোডিউস করে এখানে বুঝি আমরা সব সমস্যার সমাধান করে ফেলছি, বাট এখানেও আমরা দেখছিলাম যে আউটপুট যখন জিরোতে থাকবে, তখন কিন্তু আমাদের যদি আবার আমাদের প্রিচার্জ স্টেটে যায় পরের স্টেটে, তখন যদি আমাদের পুল ডাউন নেটওয়ার্কটা স্টিল অন থাকে, তখন কিন্তু ভিডি টু গ্রাউন্ড একটা শর্ট সার্কিট পাথ তৈরি হয়ে যায়, লিকেজ কারেন্ট ফ্লো হওয়ার জন্য। তো এই কন্ডিশনকে আমরা আবার একটু মিটিগেট করার জন্য আমরা কি করছিলাম, একটা সিরিজ ইভ্যালুয়েশন ট্রানজিস্টর আমরা ফুট হিসেবে অ্যাড করছিলাম, এবং পুল আপের পিমস এবং যে একদম নিচে ফুট, এই দুইটাকে আমরা একই সেম ক্লক দিয়ে আমরা অপারেট করবো। তাহলে এই সমস্যাটাকে আমরা ওভারকাম করছিলাম। তো আলটিমেটলি এই হচ্ছে আমাদের মোটামুটি পড়াশুনো। আর এই যে বলছি, প্রত্যেকটা টপিক বই থেকে পড়তে হবে, বইয়ে যদি রিলেভেন্ট কোনো এক্সাম্পল, কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকে, সেগুলোকে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি হোল সিলেবাসের ওভারভিউ। তো তোমরা সিলেবাস নিয়ে কনফিউজ ছিলে, এখন তো তোমরা মোটামুটি বুঝে গেছো সিকোয়েন্সিয়ালি যে কোথা থেকে কোনটুকু পড়তে হবে।